তোমাদের বিএডের সেমিস্টার ওয়ানের যে প্র্যাকটিকাম কোর্স ফাইভের প্র্যাকটিকাম তোমরা জানো। এই কোর্স ফাইভ প্র্যাকটিকামের যে টপিকগুলো আছে এটা 23-25 তৈরি করা আছে, এবং 23-25 লেখা আছে। আর তোমাদেরও সেম প্র্যাকটিকামের টপিক। এখানে তোমাদের দুটো কাজ করতে হবে। 50 নম্বরের প্র্যাকটিকাম কোর্স ফাইভে, এখানে দুটো জিনিস তোমাদের করতে হবে। এনি টু অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস। এর মধ্যে একটা হচ্ছে তোমার সেমিনার প্রেজেন্টেশন বা পিপিটি প্রেজেন্টেশন, ইন্ডিভিজুয়াল করতে পারো অথবা গ্রুপ করতে পারো। তো ইন্ডিভিজুয়াল করাই ভালো, যদি তোমরা সুবিধা হবে তোমাদের কাজে। আর একটা আছে অ্যাসাইনমেন্ট সাবমিশন। অ্যাসাইনমেন্ট মানে তোমাদের একটা টপিক দেওয়া হবে, সেই টপিকের ওপরে নির্দিষ্ট সংখ্যা মানে নির্দিষ্ট পাতা ওয়ার্ডে লিখতে হবে, সেই টপিকটার ওপরে ডিটেলসে লিখতে হবে, সেটাই অ্যাসাইনমেন্ট। এই দুটোই হচ্ছে কোর্স ফাইভের প্র্যাকটিকাম। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট রাইটিং বা অ্যাসাইনমেন্ট সাবমিশন, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন বাই পিপিটির মাধ্যমে প্রেজেন্টেশন। এখানে যেমন দেওয়া হয়েছে দেখো, এই যে সাজেস্টেড টপিক হল ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন। এই কী পিপিটির জন্য কী টপিক আছে এখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে। তোমরা যে সাবজেক্ট, যারা বাংলা ইংলিশ তারা ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিনে, তারা এই দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করবে। আচ্ছা, টপিক দেওয়া হবে। আচ্ছা, সোশ্যাল সায়েন্সে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে, যারা ধরো সোশ্যাল সায়েন্স মানে জিওগ্রাফি, হিস্ট্রি, এডুকেশান, পল সায়েন্স যাদের আছে তারা সোশ্যাল সায়েন্স গ্রুপে পড়ছো, তোমাদের এই দুটো প্র্যাকটিকার মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। এটা পিপিটি এটা। আচ্ছা, সায়েন্স ডিসিপ্লিন যারা সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তাদের এই দুটো মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে পিপিটি করতে হবে। ম্যাথামেটিক্স তাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে পিপিটি করতে হবে। পিপিটির নিয়ম হচ্ছে মিনিমাম 15টা স্লাইড, মিনিমাম 15টা স্লাইড মেন হবে। এই মিনিমাম 15টা স্লাইডের ভূমিকা আর উপসংহার ছাড়া 15টা স্লাইড তোমার করতে হবে, 15টা স্লাইড তৈরি করতে হবে ভূমিকা উপসংহার ছাড়া। এবং প্রত্যেকটা পিপিটির প্রত্যেকটা স্লাইডে কিন্তু ছবি দিতে হবে। ছবি না দিলে হবে না, কিন্তু পিক্টোরিয়াল পিপিটি করতে হবে। মনে রাখবে, এগুলো স্কুলের ছেলেদের জন্য পড়ানোর জন্য কিন্তু এই পিপিটিগুলো তৈরি করা। তাহলে সেগুলো তোমাকে কিন্তু প্রতিটা পিপিটি, আমি আগে তোমাদেরকে পিপিটির জন্য কী করতে হবে, পিক্টোরিয়াল পিপিটি তৈরি করতে হবে, যেখানে পিকচার থাকবে তার পাশে লেখা থাকবে, যে কোনো ছবি, যে কোনো প্রাসঙ্গিক পিকচার মানে যা হচ্ছে পিকচার তা নয়, প্রাসঙ্গিক ছবি, তোমার টপিকের সাথে রিলেটেড ছবি দিতে হবে। আর আরেকটা আছে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। এই যে ঠিক তেমন এরকম ভাগ করে দেওয়া আছে দেখো, যারা ল্যাঙ্গুয়েজ তারা এইগুলো নিয়ে যে কোনো একটা বিষয় লিখতে হবে। যারা ইতিহাস, ভূগোল, পল সায়েন্স, এডুকেশান, সোশ্যাল সায়েন্স আছে, তারা এর মধ্যে যে কোনো একটা নিয়ে লিখতে হবে। যারা সায়েন্স ডিসিপ্লিন তাদের এর মধ্যে যে কোনো একটা বিষয় লিখতে হবে। ম্যাথামেটিক্স তাদের যে কোনো একটা বিষয় লিখতে হবে। কত ওয়ার্ডে লিখতে হবে? এটা 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আর এইগুলো লেখার আগে, অ্যাসাইনমেন্ট লেখার আগে তোমার হচ্ছে অ্যাসাইনমেন্ট কাকে বলে, তার বৈশিষ্ট্য কি, এগুলো লিখতে হবে। এই দুটো একসাথে কোর্স ফাইভ প্র্যাকটিকামে দুটো পরপর থাকবে। এই দুটো পরপর থাকবে। এই দুটো হচ্ছে কোর্স ফাইভের প্র্যাকটিকামের। অন্যান্য যে কোর্সগুলো আছে, কোর্স 1, কোর্স 2, কোর্স 4, ওগুলো আলাদা প্র্যাকটিকাম, ওগুলো যেরকম থাকবে এটাও থাকবে। এই সবকটা একসাথে স্পাইরাল হবে। কোর্স 1 থেকে পরপর ওগুলো একসাথে পরপর স্পাইরাল হবে। তাহলে কটা স্পাইরাল হচ্ছে, কোর্স 1, কোর্স 2, কোর্স 4, কোর্স 5, আর লাস্টে ইপিসি 1, এই কটা একসাথে স্পাইরাল হয়, পরপর টপিকগুলো থাকবে। যাই হোক, তাহলে তোমাদের পিপিটি আর অ্যাসাইনমেন্ট কী টপিক দেওয়া হবে তোমাদের ঠিক করে দেওয়া হবে, তোমাদের অসুবিধা নেই। আগে জানিয়ে দেওয়া আছে কীভাবে কাজটা করতে হবে। এবার আমরা কিছু মডেল তোমাদের দেবো। এই মডেলগুলো পিডিএফও তোমাদের দেওয়া হবে। মডেলগুলো দেখে নাও। প্রথমে যে অ্যাসাইনমেন্টের মডেল দেখানো হচ্ছে, এই যে অ্যাসাইনমেন্টটা এরকম একটা, প্রথমে একটা পেজ থাকবে, সেখানে তোমার যে অ্যাসাইনমেন্টটা তোমার দেওয়া হয়েছে সেইটা এখানে তার নামটা লিখতে হবে। তার নিচে গাইডেড বাই আর সাবমিটেড বাই, এটা তোমার পরিচয়, এটা আমার পরিচয়, যে তোমাদের গাইড করছে।
আচ্ছা, এবারে এরকম কৃতজ্ঞতা স্বীকার দিতে হবে। কৃতজ্ঞতা স্বীকার দিয়ে এরকম সূচিপত্র থাকবে। অ্যাসাইনমেন্টের সূচিপত্র এরকম অ্যাসাইনমেন্ট বৈশিষ্ট্য কাকে বলে, বৈশিষ্ট্য কী, সুবিধা গুরুত্ব, সুবিধা অসুবিধা। এবার এখান থেকে মূল অ্যাসাইনমেন্ট সম্পর্কে লেখা শুরু হয়ে যাচ্ছে। এই যে আমরা দেখো, এই যে লিখেছি অ্যাসাইনমেন্ট কাকে বলে, এই যে বৈশিষ্ট্য, সুবিধা, গুরুত্ব, সুবিধা, এগুলো দেখে তোমরা লিখতে পারবে। এর পিডিএফ ভার্সন দেওয়া হবে। এরপরে অ্যাসাইনমেন্টের মূল জায়গা তৈরি হচ্ছে এই যে ভূমিকা থেকে শুরু হচ্ছে। ভূমিকা, তোমার অ্যাসাইনমেন্টে যেমন ধরো সমাজবিজ্ঞানের ধারণা, সমাজবিজ্ঞান সম্পর্কিত একটা অ্যাসাইনমেন্ট, ডিসকাস ইন ডিটেলস অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড ফিলোসফি অফ সোশ্যাল সায়েন্স। এইটা একটা স্যাম্পেল দেওয়া হচ্ছে। অ্যাসাইনমেন্ট কিন্তু নিজের ভাষাতেই লিখতে হবে। কোর্স 5 প্র্যাকটিকামের বই দেখে বা অন্যান্য সোর্স ইউজ করে নিজের ভাষায় অ্যাসাইনমেন্ট লিখতে হবে। দেখে অন্য পুরনো অ্যাসাইনমেন্ট দেখে টুকলে হবে না, ঠিক আছে? টোকার জায়গা, লেখার জায়গা শুধুমাত্র তোমার এইখানটায়, এই অ্যাসাইনমেন্ট কাকে বলে এটা দেখে তোমরা লিখে দেবে। যা আছে লেখা আছে এটা দেখে লিখবে। তারপরে আস্তে আস্তে এরকম বিভিন্ন পেজে এটা 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, যেখানে ছবি আছে। এই অ্যাসাইনমেন্ট যেহেতু প্র্যাকটিক্যালের অ্যাসাইনমেন্ট, এখানে কিন্তু ছবি দিতে হবে। এইরকম ছবি, এই সমাজবিজ্ঞান পক্ষে এইদিকে লেখা, উল্টো দিকে ঠিক ছবি। উল্টো দিকে পেজটা যে পড়ছে, স্পাইরাল করলে আলাদা পেজ পড়ছে, সেখানে ছবি দিতে হবে। এরকম আবার লেখা, যেখানে ছবি আছে সেখানে ছবি দেবে। এই সমাজবিজ্ঞানের প্রকৃতি, এটা একটু উল্টো, আবার দেখো ছবি, ঠিক আছে? আবার লেখা, লেখা এদিকে ছবি। ছবির জন্য আলাদা কোনো পেজ দেবে না, এই পেজেই ছবি থাকবে। এই লেখা এদিকে, ছবি এদিকে, লেখা এদিকে, ছবি। এরকমভাবে প্রতিটা দেখো আলাদা আলাদাভাবে করেছে, সুন্দরভাবে এই খাতাটা হয়েছে। এখানে ছবিটা এঁকেছে বলে লেখার মধ্যেই দিয়েছে, অসুবিধা নেই। লেখা এদিকে, ছবি এদিকে, লেখা এদিকে, ছবি এদিকে, এরকমভাবে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। অ্যাসাইনমেন্টটা তোমার যখন কমপ্লিট হয়ে গেলে, অ্যাসাইনমেন্ট ধরো এখানে কমপ্লিট হয়ে গেল অ্যাসাইনমেন্টটা, এইটা একটা টপিক তোমার কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে তোমার অ্যাসাইনমেন্টটা প্রথমে থাকছে, যে অ্যাসাইনমেন্টটা প্রথমে থাকছে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এইবারে তার নিচে তোমার পিপিটিটা জুড়ে দিতে হবে। পিপিটিটা তোমাদের তৈরি করতে হবে। এরও টপিক তোমাদের দেওয়া হবে। পিপিটি তোমরা স্যাম্পেল তোমাদের দেখানো হয়েছে, ইউটিউবে দেখেছো, সেখান থেকে দেখে তোমার পিপিটি তোমার নিজের মতো তৈরি করতে হবে। পিপিটিরও ফার্স্ট পেজটা এরম হবে, এরম একটা ফার্স্ট পেজ হবে। ফার্স্ট পেজে সাবমিটেড বাই গাইডেড বাই লেখা থাকবে। এরপরে পিপিটি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উদ্দেশ্য কেন তৈরি করি আমরা, পিপিটি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশান কি কেন, মানে তোমার এই সম্পর্কে একটু লেখা আছে। এরপরে তোমার হচ্ছে পিপিটির কন্টেন্ট। এই কন্টেন্টটা এইভাবে না লিখে কন্টেন্টের একটা আলাদা স্যাম্পেল তোমাদের দেওয়া হচ্ছে। এই স্যাম্পেলটা দেখে কন্টেন্টটা লিখবে, ঠিক আছে? পিপিটির স্যাম্পেল কন্টেন্টটা তোমরা এইভাবে লিখবে। কন্টেন্ট অফ পিপিটি, টপিক নেম লিখবে, তার নিচে স্লাইড নাম্বার, এদিকে স্লাইড ডেসক্রিপশান, স্লাইড নাম্বার 1, 2, 3, টাইটেল পেজ, ইন্ট্রোডাকশান, স্লাইড নাম্বার, প্রতিটা স্লাইডে কী সম্বন্ধে লেখা আছে। এটা ইংরাজি লিখতে পারো, বাংলা লিখতে পারো, অসুবিধা নেই। এটা একটা স্যাম্পেল করে দেওয়া হয়েছে। এর নিচে এরকম গাইডেড বাই, সাবমিটেড বাই, এইটা তোমরা কিন্তু এখান থেকে তুলবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, এইরকমভাবে সূচিপত্র, পিপিটির সূচিপত্র এইভাবে হবে না, ঠিক আছে? পিপিটির সূচিপত্র এইভাবে, এই পাতাটা কিন্তু হবে না। এই পাতাটার জায়গায় এইরকমভাবে সূচিপত্র, এরকমভাবে এটা হাতেই লিখতে পারো তোমরা। এটা স্যাম্পেল দেওয়া হয়েছে বলে এটা কম্পিউটারে দেওয়া হয়েছে, এটা তোমরা হাতেই লিখতে পারো। এইটা হচ্ছে পিপিটির সূচিপত্র। তাহলে পিপিটির সূচিপত্র কিন্তু এরকমই হবে, এইটা পিপিটির সূচিপত্র হবে না। এরপরে পিপিটি, এই যে গাইডেড বাই, এটা ফার্স্ট স্লাইড, এটা কিন্তু ওই 15টার মধ্যে না, 15টার বাইরে। এরমভাবেই ফার্স্ট স্লাইডের ওপরে কলেজের নাম, তারপরে ইউনিভার্সিটির নাম, বিএড ফার্স্ট সেমিস্টার, কোর্স 5 প্র্যাকটিকাম, সাবজেক্ট তোমার যেটা পড়বে, আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, এটা কোর্স 5-এর নাম, টপিক তোমার যেটা পড়বে টপিকটা, আর তারপরে এরমভাবে এইটা প্রথম পিপিটির প্রথম স্লাইড। এরপরে ইন্ট্রোডাকশান স্লাইড, এবং এরপরে মাঝখানে কোনো এখানে দেওয়া হয়নি, কারণ যেহেতু এটা একটা স্যাম্পেল দেখানো হচ্ছে।
এরপরে সিগনিফিকেন্স দিয়ে পর 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 তোমার 15টা স্লাইড হবে, পরপর থাকবে। থাকার পর লাস্টে তোমার এই পিপিটি যেটা হবে ওই ফাইলটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে এরমভাবে প্রিন্ট করে লাগাতে হবে। প্রথমে পিপিটি তৈরি করে পিপিটিটা আমাকে অবশ্যই দেখাবে, তোমরা পিপিটিটা না দেখালে হবে না, পিপিটি দেখাতে হবে। তারপরে লাস্টে একটা যে পিপিটিটাকে একটা সিডি ভেতরে ঢুকিয়ে এরমভাবে লাস্ট পেজে এটা লাগিয়ে দিতে হবে। এরমভাবে তোমাদের পিপিটিটা তৈরি করতে হবে। পিপিটির অ্যাসাইনমেন্ট এইটা আছে কোর্স 5-এর প্র্যাকটিকামের। এগুলো একসাথে এই কোর্স 5 প্র্যাকটিকামের দুটো টপিক, আমি বারবার বল দুটো টপিক। এর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখে এরমভাবে লিখতে হবে, এগুলো পিডিএফ তোমাদের দেওয়া হবে। আর তারপরে হচ্ছে তোমার পিপিটি, এরমভাবে টোটাল কাজটা করতে হবে। এটা সবাই দেখে নেবে, এটা সবাই দেখে তোমাদের সমস্ত কিছুর পিডিএফ দেওয়া হবে। হ্যাঁ, তার টপিকও বলে দেওয়া হবে, কার কি টপিক পড়েছে সেই অনুযায়ী কাজ করবে। আমি ডেট দিয়ে দেবো। পিপিটিগুলো কিন্তু পিপিটিটা অ্যাসাইনমেন্টটা নিজের মতো করে লিখতে হবে। 1000 ওয়ার্ড অ্যাসাইনমেন্ট কাকে বলে, বৈশিষ্ট্য কি, ওইগুলো বাদ দিয়ে 1000 ওয়ার্ড। মূল অ্যাসাইনমেন্টটা 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এই ভূমিকা থেকে শুরু হবে। এইগুলো কিন্তু 1000 ওয়ার্ডের মধ্যে ধরা হবে না, ঠিক আছে? এইগুলো 1000 ওয়ার্ডের মধ্যে ধরা হবে না। কাকে বলে, গুরুত্ব কি, বৈশিষ্ট্য কি, সুবিধা কি, অসুবিধা কি, এগুলো 1000 ওয়ার্ড ধরা হবে। এখান থেকে ধরা হবে, এখান থেকে 1000 ওয়ার্ড ধরা শুরু করা হবে, ঠিক আছে? এই 1000 ওয়ার্ড এখান থেকে ধরা শুরু করা হবে। অ্যাসাইনমেন্ট কিন্তু 1000 ওয়ার্ডে লিখতে হবে। এগুলো তোমরা কোর্স 5-এর বই, থিওরি বই, ওই বই থেকে টপিকগুলো নেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট টপিকগুলো, ওখান থেকে অনেক তথ্য পাবে। এছাড়াও তোমরা ইন্টারনেট রিসোর্স থেকে বা অন্য কোনো রিসোর্স যদি থাকে, তোমাদের অন্য কোনো বই থাকে, সেই বই থেকে তোমরা তথ্য পাবে। লাস্টে একটা গ্রন্থপঞ্জি দিতে হবে, গ্রন্থপঞ্জি না দিলে হবে না। লাস্ট পেজে লেখার পরে লাস্টে গ্রন্থপঞ্জি কোথা থেকে তোমরা টপিকগুলো সংগ্রহ করেছো, এই ডেটা সংগ্রহ করেছো, একটা গ্রন্থপঞ্জি লাস্টে দিতে হবে। এই হলো পিপিটির এই অ্যাসাইনমেন্ট আর পিপিটির। এইটা কিন্তু এখানে গ্রন্থপঞ্জি দেয়নি, তোমরা অবশ্যই দেবে, গ্রন্থপঞ্জি দেবে একটা, লাস্টে একটা গ্রন্থপঞ্জি দেবো। সামনে প্রথমে কৃতজ্ঞতা স্বীকার, লাস্টে গ্রন্থপঞ্জি বা রেফারেন্স দিতেই হবে। আচ্ছা, এই গেল তোমাদের সে পিপিটি আর অ্যাসাইনমেন্ট আর পিপিটি, এই দুটো খাতা কিন্তু এটা কোর্স 5-এর প্র্যাকটিকাম। সবাই এইভাবেই কাজটা করবে, সব কিছু দেওয়া হবে, এইভাবে কিন্তু কাজটা করবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো বা পেরেছো ভিডিওটা শোনার পরে। তবু যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকবে।